হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ লাগবে, বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই ক্লিক করে অন করে নেবেন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনাদের অনেক কাজে লাগে। সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আপনারা বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আপনাকে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আসতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন ডিস্ট্রিক্ট, দেখবেন প্রথমেই পেজ চলে আসবে। এই জায়গাতে ক্লিক করবেন, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনাকে এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনাদের এই সাইন আপ যে অপশনটা আছে এই জায়গাতে ক্লিক করতে হবে। আপনাদের যদি এর আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা ইউজার নেম আর ইমেল আইডি দিয়ে আপনারা এই জায়গাতে লিখে আপনাদের যে ক্যাপচারটা এখানে দেখতে পাবেন যেরকম লেখা রয়েছে এই জায়গাতে লিখে এই সাইন ইন বাটনে ক্লিক করতে হবে, যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফ্রিতে। এই রেজিস্টার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে সমস্ত তথ্য দিতে হবে। দেওয়ার পরে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার যে অ্যাকাউন্ট ফ্রিতে এটা ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে। এই জায়গাতে আপনাদের ফার্স্ট নেম লিখবেন, তারপরে আপনার লাস্ট নেম লিখবেন। এবার ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে, মিডল নেম কিন্তু নেই। সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট নেম এবং মিডল নেম আপনারা একই জায়গায় লিখে দিবেন প্রথমটাতে, লাস্ট নেম নিজে দিবেন। এই জায়গাতে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর ইউজার নেম, আর এই জায়গাতে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার যে অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে এই হোম বাটনে ক্লিক করতে হবে, বা অটোমেটিক আপনার পেজ চলে আসবে সামনে। তখন আপনি এই লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে লাস্টে ইউজার নেম দিয়েছেন সেই ইউজার নেমটা কিন্তু এই জায়গাতে দিতে হবে। লেখার পরে এই জায়গাতে ক্যাপচার কিন্তু আসবে, সেই ক্যাপচারটা দেখে দেখেই এই জায়গাতে লিখতে হবে। তারপরে সাইন ইন বাটনে ক্লিক করলে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। এবার আপনার কাছে যদি মোবাইল নাম্বার না থাকে বা সেই মোবাইলে যদি এসএমএস কোনো কারণে না যায়, সেক্ষেত্রে আপনি এই জায়গাতে ক্লিক করবেন। তাহলে আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডি কিন্তু ইমেলে একটা ওটিপি যাবে, সেটা দিয়েও করলে কিন্তু হবে। তো আশা করি এই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আপনাদের দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করা যায়। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনারা এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাবেন, আপনাদের কোনো কিছু এখানে থাকবে না। আমি এর আগে আবেদন করেছি অনেক কটা, সেজন্য আমার এইখানে দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে পুরো ব্ল্যাঙ্ক দেখাবে। এরপরে আপনাদের এই পাশে দেখুন সার্ভিস বলে যে অপশনটা রয়েছে, এই সার্ভিসে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটা জায়গা চলে আসবে, যেখানে আপনি এই যে সার্ভিস লেখা রয়েছে সার্ভিস, এই জায়গাতে আপনাকে ইনকাম সার্টিফিকেট লিখতে হবে। দেখবেন প্রথমে চলে আসবে, তারপরে এই জায়গাতে আপনাদের ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে যে কি কি ডকুমেন্ট লাগবে, পেমেন্ট লাগবে কি লাগবে না। তারপরে এইখানে আপনার ক্যান্সেল বা অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। আপনি এই জায়গাতে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে ফর্ম চলে আসবে। তারপরে আপনাকে এই যে ফর্মগুলো রয়েছে এই ফর্মটা পুরো কিন্তু ফিল আপ করতে হবে। তো এই জায়গাতে আপনাদের মিস্টার মিসেস যেরকম রয়েছে এটা ক্লিক করে নিতে হবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম ইচ্ছা মতন আপনারা দিয়ে দেবেন, আপনাদের নামের যেটা ক্ষেত্রে প্রযোজ্য। ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, সেজন্য এই যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করে আপনাদের এইখানে ডেট অফ বার্থটা চুজ করে নিতে হবে। মেল বা ফিমেল চুজ করে নিতে হবে। আধার নাম্বারটা দিতে হবে। প্যান কার্ড দিলেও চলবে, না দিলেও চলবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া থাকবে সেইগুলো কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। একটা ইমেল আইডি দিতে হবে, আর এই জায়গাতে মোবাইল নাম্বার দিতে হবে।
সব কিছু ডিটেলস দেওয়ার পরে পাশে আপনারা দেখতে পাবেন ভেরিফাইয়ের একটা বাটন দিয়ে রয়েছে। এই ভেরিফাই ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। ক্লিক করে সাবমিট করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের সাইডে আসার পরে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেওয়া রয়েছে, তো আপনাদের পুরো যে ঠিকানা সেটা আপনাদের এখানে দিতে হবে। পিনকোড দিতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে, সাব ডিভিশন, তারপর রুরাল না আরবান, ব্লক চুজ করে নিতে হবে, তারপরে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং এখানে থানা। তো এইগুলো পুরো ডিটেলস ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে, যেখানে এর আগে যে ডিটেলসটা দিয়েছেন সেই ডিটেলস যদি আপনার একই হয় পার্মানেন্ট অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে কিন্তু আগের যে ডিটেলসগুলো ছিল আপনার গ্রামের নাম, তারপরে ডিস্ট্রিক্ট নেম, তারপর পোস্ট অফিস, এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে নট সেমে ক্লিক করে আপনাদেরকে আবার নতুন করে এটা ফিল আপ করতে হবে। তারপরে নিচের সাইডে আসতে হবে, যার আবেদন করছেন সে মাইনর কি মাইনর না সেটা এখানে ক্লিক করে ইয়েস আর নোতে ক্লিক করতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস ক্লিক করতে হবে, নো হলে নোয়ে ক্লিক করতে হবে। স্পেশাল কেসের জায়গায় যদি ধরুন মাইনর যদি না হয় তাহলে নোতে ক্লিক করে এর মধ্যে যেটা প্রযোজ্য সেটাতে ক্লিক করতে হবে। তারপরে এই জায়গাতে বাবার নাম অ্যাড করতে হবে, অর্থাৎ ফ্যামিলি ডিটেলস। তো এই জন্য এই যে অ্যাড রো লেখা রয়েছে এই অ্যাড রোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা চলে আসবে গার্জেন ডিটেল, যেখানে এইখানে আপনারা দিতে পারেন ফাদার, মাদার, হাজব্যান্ড, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। দেওয়ার পরে এখানে মিস্টার মিসেস দিতে হবে। যদি মা হয় তাহলে মিসেস দিলেও হবে, ছেলেদের ক্ষেত্রে হলে মিস্টার দিলেই হবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই তিনটে দিয়ে কিন্তু ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপরে একটু নিচের দিকে আসার পর সাবমিট করার পরে আপনার সামনে এইরকম আবার পেজ চলে আসবে, যেখানে আপনাকে ইনকাম দিতে হবে। আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকামটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখবেন যে ইয়ারলি দেওয়া আছে না মান্থলি দেওয়া রয়েছে। ইয়ারলি যদি দেওয়া থাকে সেটাকে আপনারা মান্থলিতে ভাগ করে নেবেন, মান্থলিতে আপনাকে লিখতে হবে। তারপরে এই সার্টিফিকেটটা আপনি কি কারণের জন্য আপনি তুলছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এর জন্য আপনাকে রিজন ফর অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যে আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স যদি এই দুটোর মধ্যে হয় ক্লিক করতে হবে, বা অন্য কোনো কারণ যদি হয় তাহলে আদার্সে ক্লিক করে আপনাদেরকে সেই কারণটা এই জায়গাতে আপনাকে লিখতে হবে। লেখার পরে সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপরে প্রিভিউতে ক্লিক করতে হবে। তো পুরো ফর্মটা পুরো ডিটেলস চলে আসবে। করার পরে সেটাকে ক্রস চিহ্ন দিয়ে সেটাকে বাতিল করে দিতে হবে। তারপরে সাবমিট বাটন চলে আসবে। সাবমিট বাটনে ক্লিক করলে তারপরে কিন্তু চলে আসবে আপলোডের অপশনগুলো। এবার আপনারা দেখতে পাবেন এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এর জন্য রেসিডেন্ট প্রুফে আধার কার্ড লেখা রয়েছে, সেজন্য আপনারা এখানে দেখে নেবেন কোন ডকুমেন্ট আপনারা দিচ্ছেন। আধার কার্ডটা দিলেই ভালো। দেওয়ার পরে এই যে অ্যাটাচ ফাইল রয়েছে এখানে ক্লিক করতে হবে, দিয়ে আপনার এইটা যেখানে রয়েছে সেইটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু একটা সাইজ দেওয়া রয়েছে, সেই সাইজগুলো মেনটেন করতে হবে। যেমন আধার কার্ডটা 150 কেবির মধ্যে হতে হবে, নিজে যে ছবিটা রয়েছে সেটা 1024 কেবির মধ্যে হতে হবে। তারপরে যে পঞ্চায়েত থেকে যে বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছেন সেটা স্ক্যান করে আপনারা 150 কেবির মধ্যে আপনারা রাখতে পারেন। তারপরে আপনাকে নিচে যে জমির দলিল বা রেকর্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে 1024 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে। তো সাইজগুলো একটু মেনটেন করার পরে তারপরে আপলোড বাটনে ক্লিক করতে হবে। তো পুরো ডকুমেন্টস দেওয়ার পরে এই জায়গাতে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। পুরো আপলোড করার পরে সাবমিট বাটন চলে আসবে আবার, দিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনারা দেখবেন যে এআইএন নাম্বার আপনার এই জায়গাতে শো হবে। তো আপনার এটা পুরো সাবমিট হয়ে গেছে ফর্মটা। এর জন্য আপনাকে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার যে ফর্মটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনাকে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আপনার বিডিও অফিসে। এই ফর্মটা আর তার সঙ্গে যে ডকুমেন্টগুলো আমি একটু আগে বললাম, যে নিজের
আধার কার্ড, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট, ছবি লাগানো, আর বাবা বা মায়ের বা নিজের বাবা নয়তো দাদু, এই তিনজনের মধ্যে যে কোনো একজনের জমির দলিল রেকর্ড যে কোনো একটা নিলেই হবে। এইগুলো নিয়ে সেখানে ভেরিফাই করে আসতে হবে। তারপরে ভেরিফাই করার পরে 3 থেকে 4 ঘন্টা পরে কিন্তু অনলাইন থেকে আবার সেটা ডাউনলোড করা যাবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কাইন্ডলি আপনারা জানাবেন। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।